আমরা জানি ডেটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা কর্নারে ফ্লো হয়। অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, সেলস অ্যান্ড মার্কেটিং, দেন প্রোডাকশন প্ল্যানিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ফাংশনাল এরিয়াতে ডেটাগুলো ফ্লো হচ্ছে। এর জন্য বলা হয় ডেটা ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। সো এই ডেটা যে পর্যন্ত আমরা ইউজ না করতে পারছি, this information or data is dead. We need to give the life to these numbers or data. Now question is how we can give life to a data. এই কাজটি আমরা করতে পারি বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন দিয়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি। ধরুন আমি একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি থেকে কোনো একটা পারচেস করেছি। এটা একটা ফ্যাক্ট অথবা ঘটনা। এই ঘটনা থেকে যেটা জেনারেট হচ্ছে, আমি একটা ফ্রিজ কিনেছি 50,000 টাকা দিয়ে। এটা কোম্পানির জন্য একটা ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন থেকে ডেটা জেনারেট হচ্ছে। এই ডেটাকে প্রসেস করে অনেকগুলো ডেটা সহ একটা ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড দেন ফাইনালি ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরি করা হয়, যেটাকে আমরা বলি ইনফরমেশন। সেটা ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের ইআরপি সলিউশন অথবা সিস্টেম অফ রেকর্ড ম্যানেজ করা হচ্ছে। সেখানে কোম্পানিগুলো হিউজ পরিমাণ ইনভেস্ট করে। বাট আফটার দ্যাট এই ইনফরমেশন থেকে অ্যানালাইজ করা, এই ইনফরমেশনটাকে বিভিন্ন পার্সপেক্টিভে অ্যানালাইজ করে এর থেকে যে বেটার ইনসাইটস পাওয়া যায়, সেইটা কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলো এখনও ফুল ফেজে করছে না। এর কারণেই আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আই মিন ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড উইথ মাল্টিন্যাশনাল কোম্পানি যখন আমরা কাজ করতে যাচ্ছি, এখানে কিছু গ্যাপ তৈরি হচ্ছে। তো ফ্যাক্ট হচ্ছে যে যখন ইনফরমেশনটা আমাদের জেনারেট হচ্ছে সিস্টেম অফ রেকর্ড থেকে, সেই ইনফরমেশনটাকে আমরা কতটুকু অ্যাঙ্গেলে অ্যানালাইজ করতে পারি, লাইক অ্যাজ কম্পোনেন্ট টু কম্পোনেন্ট, ইয়ার টু ইয়ার। যখন আমরা এই অ্যানালাইসিসগুলো করতে পারবো, তখন আমরা বিজনেস থেকে অনেক বেটার ইনসাইটস পাবো, যেটা আমাদের বিজনেসের ডিসিশন মেকার যারা আছেন তাদেরকে স্ট্র্যাটেজিক বিজনেস ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই পুরো প্রসেসটাই হচ্ছে মূলত বিজনেস ইন্টেলিজেন্স। এখন অনেকগুলো কোম্পানিতেই বিজনেস ইন্টেলিজেন্স একটা স্বকীয় ডিপার্টমেন্ট হিসেবে এস্টাবলিশড হচ্ছে, অথবা বিভিন্ন কোম্পানিতে আইটি অথবা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স এর সাথে ব্লেন্ডিং হয়ে বিজনেস ইন্টেলিজেন্সের কাজগুলো হচ্ছে। এই বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে আমি রনি সাহা কাজ করছি বিগত 5 বছর যাবৎ। বাই ইউজিং মাইক্রোসফট পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কুয়েরি আমরা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড এবং রিপোর্ট তৈরি করছি, যেগুলো দিয়ে আমাদের সি সুইটস অথবা বিজনেস ডিসিশন মেকার যারা আছেন ডিসিশন নিচ্ছেন। এই এক্সপিরিয়েন্সটাকে আমি প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য আমি একটা প্রফেশনালদের জন্য একটা কোর্স ডিজাইন করেছি, অ্যানালাইজিং ডেটা ইউজিং মাইক্রোসফট পাওয়ার বিআই, যেখানে আমরা শিখব কীভাবে ডেটা প্রিপেয়ার করতে হয়, কীভাবে বিভিন্ন সোর্স, ডেটাবেস, বিভিন্ন ধরনের সিস্টেম অফ রেকর্ডের সাথে পাওয়ার বিআইকে কানেক্ট করতে হয়, বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোকে পুল করে পাওয়ার বিআইকে এনে বিল্ডিং রিলেশনশিপ অ্যামং দ্য ডেটা সেটস, and then finally make a stunning dashboard for get better insights of business information. And finally এই পুরো কাজটাকে আমরা অটোমেট করার জন্য একটা টুল ইউজ করব, মাইক্রোসফট পাওয়ার বিআই সার্ভিস, যেখানে আমরা দেখব শিডিউল রিফ্রেশ দিয়ে কীভাবে উইদাউট এনি হিউম্যান ইন্টারেকশন পুরো প্রসেসটা অটোমেটিক্যালি রান হয়, যেখানে আমাদের প্রতি মাসে বা প্রতিনিয়ত কোনো এফোর্ট দিতে হচ্ছে না, জাস্ট সোর্স ডেটার উপর বেস করে আমাদের পুরো সিস্টেমটা আপডেটেড থাকবে। এবং এই পুরো প্রসেসটা আমরা ইচ্ছা করলে অন দ্য ফ্লাই আমাদের অডিয়েন্সের জন্য বা যারা ইউজার থাকবেন তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের বিজনেস রিপোর্ট ইনসাইটসগুলো রিয়েল টাইম দেখতে পারবেন। নাও গুড নিউজ ইজ থ্রাইভিং স্কিলস এই কোর্সটি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছে। আমি থাকছি ফ্যাসিলিটেটর হিসেবে। আপনাদের ওয়ার্মলি ওয়েলকাম করছি এই কোর্সটিতে জয়েন করার জন্য। যেহেতু ডেটা ডোমেইনে নতুন চাকুরি ক্ষেত্র তৈরি হচ্ছে, সো হোয়াই নট টুডে? Wishing a successful BI journey to all of you. Thank you.